আসসালামু আলাইকুম। যারা বিকাশের স্টেটমেন্ট নিয়ে ভাবছেন, যারা দীর্ঘ ১ বছর আগে বা ২ বছর ৩ বছর আগে লেনদেন দেখতে চাচ্ছেন, তাদের জন্যে আমার আজকের এই ভিডিওটা। সবাই লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। আপনারা ব্যাংকের স্টেটমেন্ট দেখার জন্যে যা যা করবেন সেটা হচ্ছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি অনেক সহজে। আপনাদের ব্যাংকের স্টেটমেন্ট দেখার জন্যে যা করতে হবে, বিকাশের সেটিংয়ে গিয়ে আপনাকে ব্যাংকের স্টেটমেন্ট বের করতে হবে। আপনি প্রথমে আপনাকে সাপোর্টে যেতে হবে। সাপোর্টে যাওয়ার পরে আপনি ২টা অপশন পাবেন, লাইভ চ্যাট, ইমেইল। আপনি যে কোনো মাধ্যমে নিতে পারবেন। আমি লাইভ চ্যাট দেখাচ্ছি। আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে, থেকে আপনাকে যে প্রশ্নগুলো করবে সঠিক উত্তর দিতে হবে। আপনি ইংলিশে চ্যাট করবেন না বাংলায় করবেন সেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে, তাদেরকে বলতে হবে। আপনার নাম জিজ্ঞাসা করা হবে, আপনার নাম দিতে হবে। আপনার ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বার দিতে হবে। আপনার কত সালের কতদিন আগের স্টেটমেন্ট দেখতে চান সেটা তাদেরকে বলতে হবে। বিকাশ থেকে আমাকে বলা হয়েছে আপনি কি সম্পর্কে প্রশ্ন করেছি সেটা জানতে চেয়েছে। আমি তাদেরকে বলতে চাচ্ছি যে আমি কি করব সেটা তাদেরকে জানাবো। আমি তাদেরকে বললাম যে আমার ২০২৩ সালের পুরা স্টেটমেন্ট লাগবে। তারা আমাকে একটু অপেক্ষায় রেখেছে। আমি যে স্টেটমেন্ট যেই মেইলে নেব সেই মেইলের অ্যাড্রেস চাচ্ছে তারা। আমি তাকে সেই মেইলের অ্যাড্রেসটা পাঠিয়ে দিব এখন। আমার কাছে যে প্রশ্ন করবে, যা চাইবে আমাকে সঠিকভাবে দিতে হবে। যদি আমি সঠিকভাবে দিতে অক্ষম হই তাহলে তারা আমাকে স্টেটমেন্ট দিবে না, তাই আমাকে সঠিকভাবে দিতে হবে। আমাকে বলেছে আমি গত ৩০ দিনে যে লেনদেন করেছি তার মধ্যে যে কোনো একটার সঠিক তথ্য তারা আমার কাছে জানতে চাইছে। আমি তাদেরকে আমি যে লেনদেন করেছি তার একটা সঠিক তথ্য চ্যাটিংয়ের মাধ্যমে তাদের কাছে বলবো যে আমি কত টাকা বা কী লেনদেন করেছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই। আমার লেনদেন দিয়ে দিলাম। এখন দেখা যাক তারা আমার কাছে কি প্রশ্ন নিয়ে বসে, সে প্রশ্নের উত্তর দিতে হবে। আমার ভোটার আইডি কার্ডে অর্থাৎ আমার যে জন্ম তারিখ যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে তাদেরকে দিতে হবে। ভুলভাবে দিলে তারা আপনার স্টেটমেন্ট নিবে না, তাই যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই আপনারা দিবেন। আমি যে সিমে বিকাশ খুলেছি ঠিক সেই সিম ওপেন রাখতে হবে। সেই সিমে আমার ২ মিনিটের মধ্যে একটা মেসেজ আসবে। সেই মেসেজে ৬টা কোড থাকবে, কোডটা তাদেরকে দিতে হবে। যদি না দিতে পারি ২ মিনিটের মধ্যে তাহলে আমার আবেদন হবে না গ্রহণ তাদের কাছে। আমার কাছে একটা কোড এসেছে, আমি তাদেরকে কোডটা দিয়ে দিয়েছি। ২ মিনিটের আগেই আমার কাছে চলে এসেছে মেসেজটা, আমি তাদেরকে কোডটা দিয়ে দিয়েছি। তারা আমাকে বলছে যে ২ কার্যদিবসের মধ্যে আমার স্টেটমেন্টটি আমার দেয়া হবে এবং আমার এই স্টেটমেন্টটি দেখার জন্যে আমাকে আমার যে নাম্বারে বিকাশ খোলা সেই নাম্বার দিয়ে পাসওয়ার্ড বসিয়ে আমাকে পুনরায় সেই স্টেটমেন্টটি দেখতে হবে। তারা আমাকে আরও প্রশ্ন করেছে আমি আরও কোনো কিছু জানতে চাচ্ছি কি না তাদের কাছে। এছাড়াও বিকাশ কোম্পানি আমাকে আরও সতর্ক করে দিচ্ছে বিভিন্নভাবে যে আমি কারোর সাথে এই লিঙ্কটি শেয়ার যেন না করি। বিকাশের বিভিন্ন ওয়েবসাইটে মানে কেউ পিন কোড জানতে চাইবে না, এভাবে আমাকে সতর্ক করে দিচ্ছে। যাদের ব্যাংকের স্টেটমেন্ট প্রয়োজন বিকাশের খুব দ্রুত এভাবে তারা বের করে নিতে পারবেন আশা করি। আমার মেসেজ এসে গেছে, আমি এখন সেটা ওপেন করব। ওপেন করে আপনাদেরকে দেখাবো। আমি আমার পাসওয়ার্ডের এখানে আমার ফোন নাম্বারটি তুলে দিচ্ছি। তুলে দিয়ে আমি আবার স্টেটমেন্টটি ওপেন করে আপনাদেরকে দেখাবো। আমার স্টেটমেন্ট চলে এসেছে ২০২৩ সালের। সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এত সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব।